ফুটবল ইতিহাসের অন্যতম সেরা একটি সেমিফাইনাল ম্যাচ আমাদেরকে উপহার দিয়েছে ইন্টার মিলান ও বার্সেলোনা, যেখানে আমরা দেখেছি ইউএফা চ্যাম্পিয়ন লিগের গত রাতে 7 গোলের থ্রিলার ড্রামাটিক এন্টারটেইনিং একটা ম্যাচ হয়েছে, যেখানে ইন্টার মিলান 4-3 গোলে বার্সেলোনাকে পরাজিত করে ফাইনাল খেলার যোগ্যতা অর্জন করে। কালকের ম্যাচ নিয়ে কথা বলতে গেলে এই ম্যাচটিকে 3টি পার্টে ভাগ করতে হবে, যেখানে ফার্স্ট হাফ, সেকেন্ড হাফ এবং এক্সট্রা টাইম। ফার্স্ট হাফটি ছিল ইন্টার মিলানের, সেকেন্ড হাফটি ছিল বার্সেলোনার এবং শেষ এক্সট্রা টাইমটি ছিল ইন্টার মিলানের। ফার্স্ট হাফের কথা বলতে গেলে ফার্স্ট হাফে প্রথম 20 মিনিট দুটি দলই বল দখলের এবং বল পজিশন, বল কন্ট্রোলিংয়ের আশায় ছিল এবং দুটি দলের সেরকম কোনো বড় অ্যাটাক আমরা দেখতে পাইনি। যেখানে 23তম মিনিটে আমরা দেখেছি বার্সেলোনার ডিফেন্সের কিছুটা ল্যাকাসির কারণে, কিছুটা ভুলের কারণে সেখানে ইন্টার মিলানে খেলোয়াড় বল পেয়ে যায় এবং লাউতারো মার্টিনেসের সামনে ফাঁকা বার ছিল, তিনি 23তম মিনিটে স্কোর লাইনে নাম লেখান এবং 1-0 গোলে ইন্টার মিলান এগিয়ে যায়। তারপর আমার বার্সেলোনাকে তেমন কোনো বড় সুযোগ সৃষ্টি করতে দেখা যায়নি যতটা গত ম্যাচে আমরা দেখেছি। 44তম মিনিটে আবার বার্সেলোনা পেনাল্টি কনসিড করে, সেখানে কুবার্সির একটা ট্যাকেল ছিল লাউতারো মার্টিনেসকে, সেখানে রেফারি প্রথমে নট অ্যালাউ করে খেলাটিকে কন্টিনিউ করেছেন, কিন্তু লাউতারো মার্টিনেস সেখানে গড়াগড়ি হামাগুড়ি খাওয়ার কারণে খেলাটিকে বন্ধ করতে হয়। রেফারি ভিআরে যায়, লম্বা একটা ভিআরের পর রেফারি পেনাল্টির ডিসিশন দেয় এবং সেখানে পেনাল্টি থেকে ইন্টার মিলানের মিডফিল্ডার চানলুলু স্কোরশিটের নাম লেখান এবং 2-0 গোলে এগিয়ে থেকে ইন্টার মিলান বার্সেলোনা ম্যাচটি প্রথম হাফটি শেষ হয়। সেকেন্ড হাফের শুরুর দিকে মনে হচ্ছিল যে বার্সেলোনা এই ম্যাচে কামব্যাক করতে পারবে, তাদের চিরচেনা যে ফুটবল গত কয়েক সপ্তাহ ধরে আমরা দেখে আসতেছি, তাদের কামব্যাক করার যে কনফিডেন্স, সেই খেলাটি তারা খেলতে সক্ষম হয় এবং আমরা দেখেছি 54তম মিনিটে এরিক গার্সিয়া তিনি স্কোর লাইনে নাম লেখান এবং একটি গোল পরিশোধ করতে সক্ষম হয়, যেখানে স্কোর লাইন 2-1 হয়। আবার আমরা দেখেছি কয়েক মিনিট পরে 60তম মিনিটে সেখানে আমরা দেখেছি ড্যানি অলমোর অসাধারণ একটা হেড ছিল, মিডফিল্ড থেকে একটা বল সাপ্লাই ছিল, একটা ক্রস ছিল, লম্বা একটা ক্রস ছিল, ক্রসটি অনেক ভালো ছিল, সেখানে ড্যানি অলমোর হেড থেকে 2-2 গোলের সমতায় ফিরে বার্সেলোনা তাদের আবারও কামব্যাক করার গল্পটি সেখানে লেখা হয় এবং তারপরে দুটি দলের সমান তালে খেলতেছিল। মনে হচ্ছিল শেষের দিকে 80 মিনিট পরে মনে হচ্ছিল হয়তোবা তারা এই ম্যাচটি এক্সট্রা টাইমে যাচ্ছে, কিন্তু না, সেখানে 87তম মিনিটে রাফিনহার অসাধারণ একটি রানের পরে তিনি ইয়ান সামারের সরাসরি গায়ে মারে, তার হাতে বল লেগে ফিরতি বল আবার রাফিনহার পায়ে আসে, তিনি আবারও ডান পায়ে জোরালো শটে স্কোর লাইনে নাম লেখান, সেখানে 3-2 গোলে এগিয়ে যায় বার্সেলোনা। আর কয়েকটা মিনিট বাকি বার্সেলোনা ফাইনাল খেলার জন্য, কিন্তু হয়তোবা ম্যাচটি সানসিরোতে ইন্টার মিলান খেলার অনেক ড্রামা এখনো বাকি ছিল। সেখানে আমরা দেখেছি 93তম মিনিটে ইন্টার মিলানের ডিফেন্ডার সেন্ট্রাল ডিফেন্ডার আচারবি তিনি কিনে একটা জোরালো শটে বার্সেলোনার কিপার সেজনিকে বিট করে এবং বল জালে জড়িয়ে 3-3 গোলের সমতায় ফিরে প্রথম 90 মিনিট খেলাটি শেষ হয় এবং অ্যাজ ইউজুয়াল খেলাটি এক্সট্রা টাইমে 30 মিনিটে গিয়ে গড়ায়। 30 মিনিটের খেলা শুরু হয়, আমরা দেখেছি দুটি দলেরই খেলোয়াড়দের ভিতরে একটা ক্লান্তি ছাপ, খেলার মধ্যে ক্লান্তি ছাপটা স্পষ্ট বোঝা যাচ্ছে, কিন্তু সেখানে ইন্টার মিলানের বদলি খেলোয়াড় পারদেসি তিনি কিনা একটা ডিফেন্ডারকে, সেখানে হয়তোবা বার্সেলোনার প্লেয়ার পড়ে গিয়েছে, তারা হয়তোবা ফাউলের একটা আপিল করেছিল, সেখানে রেফারি তাকে প্লে অন চালিয়ে দেন এবং সেখান থেকে পারদেসি গোল করে ইন্টার মিলানকে 4-3 গোলে এগিয়ে দেয়। 99তম মিনিটে খেলার আর কয়েক মিনিট বাকি, সেখানে আমরা দেখেছি হয়তো বার্সেলোনা এখান থেকে আরও একটি গোল করে 4-4 গোল করতে পারত। সেখানে আমরা দেখেছি তাদের বাধা হয়ে দাঁড়িয়েছে ইয়ান সামার, সুইস গোলকিপার, তার এই ম্যাচে 14টি সেভ ছিল, তার মধ্যে যে 90 মিনিটে 4-3 গোলের পরে যে কয়েকটা সেভ ছিল, যেখানে লামিন ইয়ামালের অসাধারণ কিন্তু প্রচেষ্টা ছিল, ইন্ডিভিজুয়াল ব্রিলিয়ান্সি দেখিয়ে তিনি একাই ঢুকে যাচ্ছেন, বারে শট করতেছেন, অন টার্গেটে শট করতেছেন, কিন্তু ইয়ান সামার হয়তো ভাগ্য দেবতা তার সাথে ছিল, কয়েকটি অতিমানবীয় অসাধারণ সেভের কারণে ইন্টার মিলান এই ম্যাচে জয়লাভ করতে সক্ষমতা হয়। আমরা যদি কালকের ম্যাচের ইন্ডিভিজুয়াল পারফরমেন্সের কথা বলি, তার মধ্যে বোঝায় একদিকে ইয়ান সামার, অন্যদিকে আমরা লামিন ইয়ামাল, দলেরই দুজন সেরা পারফর্মার, অপরদিকে বার্সেলোনার
এরিক গার্সিয়া, ইনাগো মার্টিনেস অসাধারণ পারফর্ম করেছে কালকে। অপরদিকে আমরা ইন্টার মিলানের মিডফিল্ড থেকে শুরু করে ডিফেন্স লাইন মোটামুটি সলিড ছিল। অনেক 7 গোলের একটা থ্রিলার এক্সাইটিং একটা ম্যাচ হয়েছে। হয়তোবা একজন ফুটবল ফ্যান হিসাবে এর চেয়ে বড় একটা সেমিফাইনাল ম্যাচ হয়তোবা আমরা এক্সপেক্টেড নাও করতে পারি, যে এইরকম একটা সেমিফাইনাল ম্যাচ আমরা যেটা মনে করছিলাম যে এইরকম একটা সেমিফাইনাল হবে তার চেয়ে বেশি এক্সাইটিং একটা ম্যাচ হয়েছে। অনেক কিছু দেখার ছিল এই ম্যাচে, অনেক কিছু বলার ছিল, অনেক কিছু বলতে গেলে তো অনেক সময় লাগবে। এই ম্যাচ নিয়ে ট্যাকটিক্যাল বিশ্লেষণ করতে গেলে অনেক সময় লাগবে। আজকে আপাতত এই পর্যন্তই। আজকে রাতে একটা দ্বিতীয় সেমিফাইনালে মাঠে নামতে যাচ্ছে আর্সেনাল এবং পিএসজি। পিএসজির ঘরে মাঠে আর্সেনাল আতিথেয়তা দেবে এবং আর্সেনাল এই ম্যাচে পিএসজির থেকে 1-0 গোলে পিছিয়ে রয়েছে এবং পিএসজির ঘরের মাঠে খেলা। আজকের ম্যাচে যেই দল জিতবে সেই দলেই কিংস অ্যারেনাতে বায়ার্ন মিউনিকের মাঠে ফাইনাল খেলার যোগ্যতা অর্জন করবে। আজকের ম্যাচ নিয়ে হয়তো বা কালকে রিভিউ ভিডিও করতে পারি। ততক্ষণ পর্যন্ত সবাইকে ধন্যবাদ।